সাকিব ভাই পর্যন্ত আমাকে টেক্সট করেছে, সাকিব খান এই তুমি আমাকে এরকম একটা কথা বলতে পারলা। আমি বললাম ভাইয়া আমি এরকম কথা কখনো বলি, হ্যাঁ আমি খুবই সত্য কথা বলি, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, কারণ আমি ভাইকে মানুষের খাইও না পড়িও না। এই ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, হিরো বলেন বা যাকে বলেন, কাউকে ধরে ধরে আমি নায়িকা হইতে পারবো না, এটা আমার ইচ্ছা, এটা আমার পার্সোনাল অভিমত, আমি কি ব্যক্ত করতে পারি না? সরকার তো ভাই মুখের ট্যাক্স নেয় না, সো আমি তো বলতে পারি, ভালো হতো নিলে তখন আমি বলতাম যে ভাই অনেক টাকা ট্যাক্স হয়ে যাচ্ছে, আমি অনেক কথা বলি, তাহলে একটু চুপ হয়ে যাইতাম। আমি আইন ইন্ডাস্ট্রি যখন পাঠানো, দেখেন আমিও কিন্তু LLB করছি, ব্যারিস্টারি পড়ছি ইউনিভার্সিটি অফ এসেক্সে লন্ডনে, সেটা কিন্তু কেউ জানে না। 2 বছর আছে আমরা জেনে গেলাম, হ্যাঁ 2 বছর আছে। কারণ এটা আমি কেন করেছি, কারণ আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল, আমি পলিটিক্স করি, সাচিপে আছি, ছাত্রলীগ করছি, তো ওইভাবে আমার মনে হচ্ছে এটা আমার জানা দরকার। তমা আপু না বুঝেই আমাকে কোনো কথা নেই একটা আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে 10 কোটি টাকার, তাকে নাকি আমি মানহানি করেছি। কারণ যে কিছু ক্যাপশনসে ওনার নাম ওই যে ফার্স্টে জিজ্ঞাসা করেছিল, টুকটাক বললাম যে আমি তাকে নিয়ে কিছু বলতেই চাই না, এতটুকু বলে দেন আমি আমার কথাই চলে এসেছি। বাট ওটাকে কী করেছে, কাট করে কপি পেস্ট করে ওনার অ্যাঙ্গেলে করে নিউজগুলো করেছে। বাট আমি তো জানি আমি কি বলেছি, বিকজ আমি যখন অফিসে আমি ইন্টারভিউ দিই তখন আমার ফোনটা অন করে আমি ইন্টারভিউ দিই, কারণ আমি জানতাম এরকম একটা কিছু হবে, আমি জানতাম। তখন আমি বললাম যে সে তো, আমি তো তার নাম বলি নাই, কোথায় আছে নাম, সে বলে ডকুমেন্ট। আমি ওকে ফাইন, আমি ওইটা লিখে আবার পাঠিয়ে দিলাম যে আপনার কোনো ডকুমেন্ট নাই। আমি কি বলেছি আমি তো জানি, আমার প্রুফ আছে, তো উনি কীভাবে প্রমাণ করবে? তখন আমি লিখলাম যে 3 দিনের মধ্যে এটাকে, আমার অ্যাডভোকেট লিখলো, আমি 3 জন অ্যাডভোকেট এটাকে নিয়োগ দিয়েছি, বললো যে 3 দিনের মধ্যে নোটিশটা উঠাতে হবে এবং সাথে 20 কোটি টাকা 3 দিনের মধ্যে জরিমানা দিতে হবে। আমি তো পুরো ডিটারমাইন্ডই ছিলাম মামলা দিব। তখন আমাকে শিল্পী সমিতি থেকে আমার ভাইয়ারা ফোন করলো, দীপজল ভাই দেখ এটা তুই কোর্ট পর্যন্ত নিস না, এটা ঠিক না। আমি বলছি ভাই আমি তো কাউকে নোটিশ পাঠাইনি, তাহলে আমি জয়কেই পাঠাতাম, কিন্তু আমি চাইনি যে আর্টিস্টদের মধ্যে গ্যাঞ্জাম থাকুক, তাহলে তো আমি অনেক আগে অনেককেই নোটিশ পাঠাতে পারতাম। আমি পাঠাতে পারি বলে, আমি যে পাঠিয়ে দিব, মামলা করতে পারি বলে যে করবো, তাহলে তো আমার নামেও তারা স্ট্যাটাস দিয়েছিল, আমি তো সাইবার ক্রাইমে মামলা করতে পারতাম, বাট আমি তো করিনি, কারণ আমার নাম কিন্তু কেউ লেখেনি, ওটা ইনডিরেক্টভাবে আমাকে মেনশনস করছেন, ইনডিরেক্টভাবে তো অনেককেই করতে পারে, ওটা কিন্তু ল আছে, আইন আছে। আমাকে বলেছে শাকিব খান যদি আপনার হাজব্যান্ড হয় কোন দিক থেকে আপনার মানে নেগেটিভ, উনি তো সব দিকে পজিটিভ আছে। আমি তখন বললাম সব দিকে আছে বাট কিছু দিকে নাই, সে সুপারস্টার, গুড লুকিং, হি হ্যাভ এভরিথিং, নেম, ফেম, মানি, বাট আমার দুটো দিক থেকে নেই, বিকজ আমার ফ্যামিলি চায় না কোনো ম্যারিড পার্সনকে বিয়ে দিতে, একটা জিনিস, কারণ তার 2টো বউ আছে, বাচ্চা আছে। সেকেন্ড থিং হচ্ছে আমার ফ্যামিলিতে সব গ্রাজুয়েশন, ভাইয়া তো আর গ্রাজুয়েশন করে নাই, সো ওই ব্যাপার দুটো আছে। আমি কিন্তু এই দুটো কথা বলেছি যে ওই দিকে ভাইয়ার এডুকেশন লেভেলটা আমার সাথে একটু কম, স্বাভাবিক। আমি কিন্তু সত্য কথা বলছি, এখন সত্য কথা মনে করেন ট্রোল করা শুরু করছে। দেখেন আমি সিনেমা করি, আমি আমার যোগ্যতা যদি আমি উঠতে পারি, আমি অনেক বড় সুপারস্টার হব। আর আমি কারোর পা চেটে চেটে, হাত পা ধরে ধরে ডিরেক্টর, প্রডিউসার, মানে নায়ক, বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বানিয়ে আমি নায়িকা হতে পারবো না বা আমি হইনি। আমি মিষ্টি জান্নাত, আমি আমার যোগ্যতাই হয়েছে, যতটুকু হয়েছি। বলে কি তখন বলছি গিভ অ্যান্ড টেকের অফার আসে কিনা, এসেছে কিনা, বলছে ডেফিনেটলি এসেছে, বাট সেগুলো আমি করিনি বলেই আজকে আমার কাজ কম, এটা বুঝতে হবে, সবাই জানে। তখন বললো যে আচ্ছা, তখন বলছে যে গিভ অ্যান্ড টেক তো মিডিয়াতে খুব প্রমিনেন্ট। আমি লেট মি ক্লিয়ার, আমি বললাম যে গিভ অ্যান্ড টেক কোথায় নাই মেয়েদের? আপনি ধরেন আমি যখন মেডিকেলে পড়ি, আমার একটা স্যার আমাকে অফার দিয়েছিল, আমি ওনার নামে কমপ্লেন করার কারণে আমি 4 বার ফেল করলাম এক সাবজেক্টে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মিডিয়ার বাইরে আমার অনেক ফ্রেন্ড আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ফরেস্ট অফিসার, তাদেরও বিয়ে দেখা যায় 3-4টা করে হয়ে গেছে, আমার এখনো বিয়ে হয়নি। তাদেরও বয়ফ্রেন্ড বা সুগার ড্যাডি আপনি বলেন, তাদেরও আমি লটস অফ দেখেছি, তারাও বিভিন্ন লোকের কাছ থেকে আমার সামনে গিফট নিয়ে আসতেছে, সরি টু সে দেখেছি। শুধু মিডিয়ার কেন দোষ দেন? আমি কিন্তু ভালো করে বলতে যে আমি ফেসে গেছি।